টন ফার্নেস অয়েল, যার আনুমানিক মূল্য 3.6 কোটি টাকা নিয়ে গাজীপুর কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশ্যে রওনা করে। জাহাজটি মুন্সিগঞ্জ সদর থানার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির সংলগ্ন শীতলক্ষা নদীর মোহনায় পৌঁছাইলে জাহাজের স্টাফদের দেশীয় অস্ত্রের ভয়ভীতি এবং প্রাণনাশের হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ ডাকাত দল জাহাজটিকে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং জাহাজ হতে প্রায় 350 টন তেল অন্য একটি অজ্ঞাত জাহাজে নিয়ে পালিয়ে যায়। এই বিষয়টি নৌপুলিশের গোচরীভূত হওয়ার সাথে সাথে নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপারকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়। নৌপুলিশের প্রধানের নির্দেশক্রমে নৌপুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার ক্রমাগতভাবে অভিযানের মাধ্যমে গত 10 জানুয়ারি থেকে 19 জানুয়ারি পর্যন্ত আজ পর্যন্ত মোট 8 জন ডাকাতদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 8 জন নৌ ডাকাত হলো: 1 ইসমাইল ব্যাপারী, 2 আমজাদ হোসেন তপু, 3 মোহাম্মদ ফেরদৌস ফরাজি, 4 মোহাম্মদ রিয়াজ হোসেন, 5 মোহাম্মদ সুমন মিয়া, 6 মোহাম্মদ ইউসুফ মিয়া, 7 মোহাম্মদ অনিক মিয়া এবং 8 মোহাম্মদ রানা। এই অভিযানে 350 মেট্রিক টন ফার্নেস অয়েল, যার আনুমানিক মূল্য 3.5 কোটি টাকা, এটা সম্পূর্ণ উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া MB ভুয়া নামে একটি বাল্কহেড, যার রেজিস্ট্রেশন নম্বর M26526, এটি যেটা তেল আনলোড করার জন্য ব্যবহার করা হতো সেটি উদ্ধার করা হয়েছে এবং তেল আনলোড করার একটি সেলো মেশিন, যার গায়ে একদম নতুন একটি মেশিন, যার গায়ে লেখা S195, ইঞ্জিন নম্বর 24101201, এটা ডিজেল চালিত, এটা তার গায়ে লেখা আছে। এছাড়া ডাকাতদের ব্যবহৃত তেল আনলোড করার জন্য 2টি পাইপ আর ডাকাতি কাজে ব্যবহৃত দেশি অস্ত্র, একটি হাসুয়া এবং 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। নৌপথ নিরাপদ করার জন্য নৌপুলিশ সার্বিকভাবে কাজ করছে। আজকে 19 তারিখ পর্যন্ত আমাদের টোটাল গ্রেপ্তারের সংখ্যা 8 এবং আমরা এই যে সংঘবদ্ধ ডাকাতিটা হয়েছে, এটা আন্তজেলা ডাকাত, অর্থাৎ মুন্সিগঞ্জ থেকে এই ডাকাতিটা করার পরে আমরা এটা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের যে যমুনা নদীর পাড় থেকে এই বাল্কহেডটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলার সীমানা অতিক্রম করার পরে এই যে জাহাজটি, এটার মাল এবং জাহাজ পুরা মাল সহটাই আমরা ডাকাতির পুরা অংশটাই আমরা উদ্ধার করতে পারি।